পারস্য উপসাগরের নীল জলরাশি আজ আর শান্ত নেই। সেখানে এখন আছড়ে পড়ছে যুদ্ধের মহড়ার প্রচণ্ড গর্জন। আকাশ ঢেকে গেছে মানুষের তৈরি মারণাস্ত্রের কালো ছায়ায়, আর লোনা বাতাসে মিশে আছে বারুদের গন্ধ। এক ভয়াবহ উত্তেজনার মধ্য দিয়ে পুরো বিশ্ব এখন এক অনিশ্চিত ধ্বংসযজ্ঞের প্রহর গুনছে। বিবিসির এক চাঞ্চল্যকর রিপোর্টে বলা হয়েছে, আমেরিকার অহংকার বলে পরিচিত বিশালাকার যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন ইরানের ব্যালিস্টিক মিসাইলের সরাসরি নিশানায় দাঁড়িয়ে আছে। ওমান উপকূল থেকে মাত্র ৭০০ কিলোমিটার দূরে অবস্থান করা এই রণতরীটি স্যাটেলাইট চিত্রে ধরা পড়েছে স্পষ্টভাবে, যা পেন্টাগনের ভেতরে পারমাণবিক বিস্ফোরণের মতো আঘাত হেনেছে। কারণ এই দূরত্বটুকু ইরানের অত্যাধুনিক মিসাইলগুলোর জন্য পাড়ি দেয়া মাত্র কয়েক মিনিটের ব্যাপার। কয়েক বিলিয়ন ডলারের এই সম্পদটি যে কোনো মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়ে অতল সাগরে তলিয়ে যেতে পারে। আমেরিকা হয়তো ভেবেছিল তাদের বিশাল নৌবহর দেখিয়ে ইরানকে ভয় পাইয়ে দিবে, তাই তারা মধ্যপ্রাচ্যে তাদের সেরা সব যুদ্ধ জাহাজ পাঠিয়েছে। আব্রাহাম লিঙ্কনের সাথে আছে ৩টি গাইডেড মিসাইল ডিস্ট্রয়ার, ৫টি হাজারেরও বেশি চৌকস সেনা এবং ৯০টি অত্যাধুনিক যুদ্ধ বিমান, যার মধ্যে রয়েছে ঘাতক F-35 জেট। এমনকি বিশ্বের বৃহত্তম যুদ্ধ জাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ডও এখন এই অঞ্চলের দিকে ধেয়ে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল সামরিক শক্তিও এখন ইরানের সামনে কেমন যেন অসহায় হয়ে পড়েছে। হরমুজ প্রণালী এখন এক অদৃশ্য সীমারেখায় পরিণত হয়েছে, যেখানে একদিকে মার্কিন নৌবহরের দাপট আর অন্যদিকে ইরানের আইআরজিসি বা রেভলিউশনারি গার্ডের প্রাণঘাতী জাহাজগুলো শিকারী বাঘের মতো সাগরের নিচে ঘাপটি মেরে বসে আছে। পেন্টাগনের জেনারেলরা এখন চরম দুশ্চিন্তায়, কারণ তারা জানেন ইরানের মিসাইলগুলো এমন সব গোপন জায়গায় লুকানো আছে যা আমেরিকার অত্যাধুনিক রাডারও ধরা পড়ছে না। ট্রাম্প প্রশাসন এখন বুঝতে পারছে তারা আসলে নিজেদের অজান্তেই এক গভীর ও গোপন ফাঁদে পা দিয়ে ফেলেছে। এই চরম উত্তেজনার মধ্যেই সুইজারল্যান্ডের জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে দুই পক্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ব্যর্থ হয়েছে। আমেরিকা সেখানে গিয়ে তাদের চিরচেনা মাতব্বরি দেখাতে চেয়েছিল এবং চেয়েছিল জোর করে ইরানকে এমন এক কাগজে সই করাতে যাতে ইরান তাদের মিসাইল তৈরি করা বন্ধ করে দেয়। কিন্তু ফলাফল হয়েছে ঠিক উল্টো। ইরানের প্রতিনিধিরা সরাসরি জানিয়ে দিয়েছেন যে দেশের নিরাপত্তার প্রশ্নে তারা কারো হুকুম মানবেন না। জেনেভায় নাস্তানাবুদ হওয়ার পর ইরান এখন আসল খেলা শুরু করেছে হরমুজ প্রণালীতে। তারা এই অতি গুরুত্বপূর্ণ জলপথের অর্ধেকটা ব্লক করে দিয়েছে এবং নিরাপত্তার অজুহাতে প্রতিটি জাহাজে তল্লাশি চালাচ্ছে। আল জাজিরার মতো সংবাদ মাধ্যমগুলো সতর্ক করছে যে এই রাস্তা বন্ধ হওয়া মানে বিশ্ব তেলের বাজারে আগুন লাগা, আর তেলের সরবরাহ বন্ধ হলে মার্কিন অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এখন আরও কঠোর অবস্থান নিয়েছেন এবং তিনি প্রকাশ্যে নির্দেশ দিয়েছেন যে প্রয়োজনে মার্কিন জাহাজগুলোকে আক্রমণ করে সাগরের তলায় পাঠিয়ে দিতে হবে। খামেনির এক হুঙ্কারে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণ পাল্টে গেছে। সিএনএন বলছে, খামেনির এই সাহসিকতা দেখে হোয়াইট হাউসের কর্মকর্তাদের চোখ চরক গাছ হয়ে গেছে। সাগরের বুকে মার্কিন জাহাজগুলো এখন কার্যত জিম্মি হয়ে আছে, তারা না পারছে এগোতে, না পারছে পিছিয়ে যেতে। ট্রাম্পের সামনে এখন পথ খুবই সংকীর্ণ। হামলা করলে বিশ্ব অর্থনীতি ধ্বংস হবে, আর চুপ থাকলে ক্ষমতার দাপট কমবে। পারস্যের এই বাঘের সাথে শত্রুতা করা যে কত বড় ভুল ছিল তা তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। মহাসমুদ্রের এই গর্জন কি এক মহাপ্রলয়ের পূর্বাভাস? পুরো বিশ্ব এখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে চূড়ান্ত ফয়সালার অপেক্ষায় প্রহর গুনছে। লামিয়া হিমি, ভোরের আকাশ।